মানবাধিকার যদি লঙ্ঘন করে, যারা ক্ষমতায় আছেন, যারা এমপি আছেন, মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন, তারা যদি মানবাধিকার লঙ্ঘন করে, তখন সেক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে, কোন প্রতিষ্ঠান করবে? মানবাধিকার কমিশন করতে পারে, কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিতে থাকবেন, সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তো আইনমন্ত্রী যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি অ্যাকিউজড হন, তাহলে তাকে যে জবাবদিহিতা করবে তিনি তার নিয়োগকর্তা। তো এই জায়গায় আমাদের জবাবদিহিতার কাঠামোটা নাই, অর্থাৎ প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে বা মানবাধিকার লঙ্ঘন করে, তাকে জবাবদিহি করার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে অনেক বড় বাধা, কারণ যাকে তার জবাবদিহিতা করতে হবে সেই তার নিয়োগকর্তা। এবার এমন মন্ত্রী থাকে, এমন প্রধানমন্ত্রী থাকে যিনি দুর্নীতি করছেন, যিনি মানবাধিকার লঙ্ঘন করছেন, যিনি নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন, তাকে সরানোর ব্যবস্থাটা কি? কারণ আমাদের জবাবদিহিতাকারী যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো তো খুবই দুর্বলভাবে আছে, জবাবদিহিতা এনশোর করার মেকানিজমটা নাই। সরানোর উপায় তাহলে নির্বাচন, 5 বছর পর পর নির্বাচন করে, যে সরকার যদি মানুষের পক্ষে কাজ না করতে পারে, মানবাধিকার লঙ্ঘন করে, দুর্নীতি করে, তাহলে 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে জনগণ তখন রায় দিবে যে এই দল আর ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু আমরা ওই জায়গাটাও বারবার দেখেছি যে নির্বাচন ব্যবস্থা বারবার ট্যাম্পার করা হয়েছে, রিগ করা হয়েছে। তো তাহলে তো আসলে আমাদের যারা ক্ষমতায় আছেন, তারা যদি জনগণের অধিকার কেড়ে নেয়, তাদেরকে সরানোর আর কোনো উপায় জনগণের হাতে থাকে না। তখন একমাত্র উপায় হচ্ছে রাস্তায় নামতে হবে, জীবন বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে, অভ্যুত্থান করে, তখন একজন মানবাধিকার লঙ্ঘনকারী বা একজন যে প্রধানমন্ত্রী দুর্নীতি করছে তাকে সরাতে হবে। এটাই তো আমাদের বাস্তব বর্তমান কাঠামোর সীমাবদ্ধতা, এবং সেটাই আমরা হতে দেখেছি। তাছাড়া তো আর কোনো উপায় নাই আমাদের বর্তমান ব্যবস্থায়, তাছাড়া আর কোনো জবাবদিহিতার কাঠামোটা নাই।